আসসালামু আলাইকুম। রাত 10টার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। স্থানীয় নির্বাচন নয়, ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন ইসি। গণতন্ত্রের বাধার শেখ হাসিনা ও দেশের ভেতরের একটি পক্ষ মির্জা ফখরুল। মার্চ থেকে শহীদ পরিবার ও আহতদের আর্থিক সুবিধা কার্যকর। নির্বাচন ভবনে অনাকাঙ্ক্ষিত প্রবেশ ঠেকাতে নির্দেশনা। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারকে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। ঢাকায় পুলিশের 550 টহল টিম, 24 ঘন্টায় গ্রেফতার 256। বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, বাংলাদেশ থেকে ইলিশ আমদানির আগ্রহ। বিচার বিভাগকে নির্বাহী বিভাগের হস্তক্ষেপ মুক্ত হতে হবে বিচারপতি। বেক্সিমকোর 14 কারখানা স্থায়ীভাবে বন্ধ। ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিক্ষকের। সব মসজিদে একই পদ্ধতিতে তারাবিহ পড়ার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের। ফ্যাসিস্টের দোসর সাবেক মন্ত্রী ও তার স্ত্রীর 35 ব্যাংক হিসাবে লেনদেন 4,000 কোটি। বাংলাদেশি 29 জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ বলেছেন, আমাদের এখন মেইন ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টা সহ দায়িত্বশীল প্রায় সকলেই বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন হবে। স্থানীয় নির্বাচনের কথা এই মুহূর্তে আমরা চিন্তা করছি না। বৃহস্পতিবার দুপুরে ঢাকার ধামরাই উপজেলা নির্বাচন অফিস পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ইসি মাসুদ। ইসি মাসুদ বলেন, সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার জন্য সরকারের তরফ থেকে আমাদের কাছে কোনো অনুরোধ আসেনি। স্থানীয় নির্বাচন করতে গেলে ধাপে ধাপে করতে হবে, এতে প্রায় 1 বছর সময় লেগে যায়। কাজেই যদি এখন স্থানীয় নির্বাচন করি তাহলে আমাদের সংসদ নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে করা খুবই অসম্ভব এবং কঠিন। বাইরে থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং দেশের ভেতর থেকে একটি পক্ষ গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে আয়োজিত দলের বর্ধিত সভায় দেওয়া স্বাগত বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, পালিয়ে যাওয়া শেখ হাসিনা দেশের বাইরে থেকে এবং দেশের ভেতর থেকে একটা পক্ষ প্রতিনিয়ত গণতন্ত্র বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তারা অখণ্ড বাংলার বিখ্যাত মনীষীদের নামে থাকা স্থাপনাগুলো থেকে তাদের নাম সরিয়ে বিতর্কিত ব্যক্তিদের নামে নামকরণের কথা বলে একটা অস্থিরতা তৈরির চেষ্টা করছে। জুলাই আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের জন্য অর্থ বরাদ্দ ও সুযোগ সুবিধা ঘোষণা করেছে সরকার। আগামী মার্চ মাস থেকে তা কার্যকর করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই আগস্টের শহীদদের সংখ্যা এখন পর্যন্ত 834 জন। আরও খোঁজা হচ্ছে, কেননা অনেকের এখনো হদিস মিলেনি। শহীদ পরিবারের প্রত্যেককে 30 লাখ টাকা করে দেওয়া হবে। নির্বাচন ভবনে অনাকাঙ্ক্ষিত ব্যক্তি প্রবেশ সীমিত করতে 8 নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ইসির প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও উপসচিব শহীদ আব্দুস সালাম স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছেন। আদেশে উল্লেখ করা হয়েছে, নির্বাচন ভবনের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা এবং কর্ম উপযোগী পরিবেশ সংরক্ষণের জন্য অপ্রয়োজনীয় যাতায়াত এবং অনাকাঙ্ক্ষিত ব্যক্তিদের প্রবেশ সীমিত করার জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের প্রবেশ পথ ও অভ্যন্তরে যাতায়াত নিয়ন্ত্রণ পুনরাদেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে। রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসনে মিয়ানমারকে আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার অফিস কক্ষে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। ঢাকা মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জোরদার করা হয়েছে পুলিশি কার্যক্রম। গত 24 ঘন্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের 50টি থানা এলাকায় ডিএমপির 550টি টহল টিম দায়িত্ব পালন করেছে বলে জানানো হয়েছে। গত 24 ঘন্টায় মহানগরীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট 256 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে 65টি পুলিশি চেকপোস্ট সহ সিটিটিসি, এটিইউ, এপিবিএন এবং র্যাবের টহল টিম দায়িত্ব পালন করেছে।
বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। সাক্ষাতে তিনি বাংলাদেশ থেকে 1000 মেট্রিক টন ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেন। বৃহস্পতিবার সচিবালয় বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেন, বাংলাদেশের ইলিশ মাছের ব্যাপক চাহিদা রয়েছে চীনে। ইলিশ মাছ রপ্তানির মাধ্যমে বাণিজ্য ব্যবধান কমানোর সুযোগ রয়েছে বাংলাদেশের। এ সময় তিনি প্রাথমিকভাবে 1000 মেট্রিক টন ইলিশ আমদানির আগ্রহ প্রকাশ করেন। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ফারাহ মাহবুব বলেছেন, সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে বিচার বিভাগকে নির্বাহী বিভাগের হস্তক্ষেপ মুক্ত হতে হবে। স্বাধীন বিচার বিভাগই পারে সংবিধানে থাকা জনগণের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে। বৃহস্পতিবার রাজধানীর দারুস-সালামে অবস্থিত জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসাধারণের কাছে বিচারিক সেবা প্রদানের জন্য প্রধান বিচারপতির প্রস্তাবিত আইনি সংস্কার বিষয়ে রোডম্যাপ বাস্তবায়নে ল রিপোর্টার্স ফোরামকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। গাজীপুর মহানগরীর কাশিমপুরের সারাব এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল বিভাগের 14 কারখানা আগামীকাল শুক্রবার থেকে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে সকল শ্রমিককে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল বুধবার প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক স্বাক্ষরিত এক নোটিশে ওই ঘোষণা দেওয়া হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দাউদ হোসেন নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক। বৃহস্পতিবার বিকালে কালীগঞ্জ জীবননগর সড়কের তালেশ্বর নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী গোবরডাঙ্গা গ্রামের ওমর আলী জানান, বেলা 3টার দিকে কালীগঞ্জ থেকে মোটরসাইকেল যোগে কাঠচাঁদপুরে যাচ্ছিলেন শিক্ষক দাউদ হোসেন। পথে তালেশ্বর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। সারা দেশের সব মসজিদে পবিত্র রমজান মাসে খতমে তারাবিহ পড়ার সময় একই পদ্ধতি অনুসরণ করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র রমজান মাসে দেশের প্রায় সব মসজিদে খতমে তারাবিহ নামাজে পবিত্র কুরআনের নির্দিষ্ট পরিমাণ পারা তিলাওয়াত করার রেওয়াজ চালু আছে। তবে কোনো কোনো মসজিদে এর ভিন্নতা পরিলক্ষিত হয়। এতে করে বিভিন্ন স্থানে যাতায়াতকারী কর্মজীবী ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে পবিত্র কুরআন খতমের ধারাবাহিকতা রক্ষা করা সম্ভব হয় না। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান এবং তার স্ত্রী ডাক্তার মির্জা নাহিদা হোসেনের 35 ব্যাংক হিসাবে ৩,৯১৮,32,94,০০০ টাকার সন্দেহজনক লেনদেন এবং 8 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক 2 মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে নাফ নদের মোহনায় মাছ শিকারের সময় অস্ত্রের মুখে ধরে নিয়ে যাওয়া 29 জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বৃহস্পতিবার বিকেলে টেকনাফ জেটি ঘাটে জেলেরা ফেরত আসেন। পরে ফেরত আসা জেলেদের স্বজনদের কাছে হস্তান্তর করে বিজিবি। টেকনাফের শাহপুরের দ্বীপের বিভিন্ন সময় নাফ নদী ও সাগরে মাছ শিকারের সময় আরাকান আর্মি ধরে নিয়ে যায় তাদের। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।